আমি একটা কথাই বলতে চাই, ইহুদি নাসারার তালে তাল মিলাইও না। যদি মহিলারা দেখে একটা ক্রিমের উপরে স্নো পাউডারের উপরে লেখা আছে মেড ইন বাংলাদেশ, সঙ্গে সঙ্গে বলবে স্বামী গো, বিয়ের সময় তো অনেক আশ্বাস দিয়েছিলাম বাংলাদেশি ক্রিম আমি লিব। ওই জায়গায় যদি ব্লেড দিয়ে উঠায় সুন্দর করে 8 পেন দিয়ে লেখেন মেড ইন জাপান, বউ বলবে স্বামী গো, তোমার মতো জীবনে আমি স্বামী মিলবে না। বিদেশিদের সাথে তোমার এত লাইন কিসের? তোমার লাইন হবে আল্লাহর কোরআনের সাথে। জোরে বলুন ঠিক। এ যুবক, কালকের দিনটা পরে নতুন বৎসর আসবে, কালকে রাত্রে যে কত বাপরে কি হবে আল্লাহ জানে। এই যে বড় বড় বক্স আছে না, দেখ ভাড়া করবে, আছে নাকি? এই ভাড়া করে একটা আছে এখানে আছে না? ওই দেখেন এই কষা ভাড়া করবে, এই কষার ভাড়ার দাম কত রে গাদা? এই কষা ভাড়া করবে, ভাড়া করে গান গাবে। কলিজাতে দাগ লাগাছে রে, গানের ভাব কি? আমার এক নাতি আমাকে গান শিখাচ্ছে, ডিজে গান। কি গান? এমন বেঈমান আছে, কলিজা ভুনা করে রান্না করে দিলে বলবে লবণ কম হয়েছে। কি সিটার রে এসব গান হলো? মুসলমানের একটা গান আছে কি নয়? আছে না? মুসলমানের গান হবে কি? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। মুসলমানের গান। বাঙালি জাতির একটা গান আছে কি নাই? 16ই ডিসেম্বরে কি বলতে হয়? সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নাই তত খাঁটি। এটা কার গান? বাঙালি জাতির গান। বলো যত খাঁটি, তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার। এটা হলো বাঙালি জাতির গান। জোরে বলেন ঠিক কিনা? এ বাঙালি জাতি 16ই ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা অস্ত্র ধরে বিজয় এনেছিলেন। আর ওই দিনে কি গান গাও? বানিয়া বন্ধুরা এখন। আচ্ছা, এইদিকে বাংলাদেশের গান, এদিকে বুঝাই দিবসের গান। পাগল হয়ে গেছে, তার মানে ইহুদিদের ওর ভিতরে একেবারে এমন ভাবে ঢুকাইছে। ওসি সাহেব কেন, এসপি সাহেব কেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন, কেউ শান্তি এনে দিতে পারবে না। শান্তির মালিক হলেন আমার আল্লাহ। আর এই শান্তি যদি আনতে হয়, কোরআনের আইন মতো জীবন যাপন করো, ঠিক কিনা? কোরআনের আইনে কি সিটারি চালাকি আছে নাকি? ধোঁকাবাজি। 3 জন যুবক গেছে চিটাগাং বেড়াইতে। চিটাগাং বেড়াইতে যাই 3 যুবকেরই পকেট মারা হয়ে গেছে। 3 জনেরই স্টেশনে পকেট মারিছে। তো এখন কি করবে? ক্ষুধার জ্বালাই সেদিন গেল। রাত্রে যাই, ভাই আপনার দেখেন, চা যদি চিনি বেশি দেন তো দেন, না হলে ওই পাইন শেষ আমি খাবো না, আমার ডায়াবেটিস এখনো হয়নি। না কয়জন যুবক? 3 জনের মধ্যে আবার একটা বস আছে। বলে বস কালকে পকেট মারি হয়ে গেছে, আর কতটুক টাইম না খেয়ে থাকবো। বলে কি করবো? যাই দেখে যে এরকম এক হাজি সাহেব, লাল টকটকা চেহারা, হজ করে আসছে সৌদি আরবে, তসবি টিপতেছে। তখন ওই 3 জন গেছে, কয় ভাই কিছু মনে করেন না, আপনি কি হাজি? বলে হ্যাঁ। আপনি কি হাজি? বলে হ্যাঁ। বলে ভাই গতকালকে স্টেশনে পকেট মার হয়ে গেছে, ক্ষুধায় আর হাঁটতে পারছি না। ও তো জায়গা মতনই গিয়েছে। হাজি সাহেব বলে তোর মতন কত সিটার দেখেছি, এই কে আসিস দেখ। আর এক জায়গায় গিয়ে দেখে এক মৌলানা সাহেব হোটেল দিয়েছে।
হুজুর আসসালামু আলাইকুম, আমাদের বাড়ি কি বলে পাটুলি পাড়া, পাবনা জেলা, আমরা আসছি, পকেট মার হয়ে গেছে, তা আমরা কাল থেকে না খাওয়া, তা আপনি শুধু এক মুঠ সাইড দিয়ে ভাত দেন, আমরা বাড়ি চলে যাব। বলে কি আসিস রে, ঘাড়ে ধাক্কা দিবেন চিটারের দল কোথায় না। মৌলানা দিল না, হাজি দিল না, হাফেজ সাহেবের বিস্কুট ফ্যাক্টরি আছে, বলে ভাই একখান পাউরুটি দিলে আমরা 3 জন বাঁচি। বলে তোর মতন কত চোর দেখছি, পালা যাবো কোথায়। শেষ পর্যন্ত ব্যাগ হাতড়ায় দেখে কয়টা কয়েন আছে, কয়েন, টাকার কয়েন। একখানা 2খানা পাউরুটি কিনেছে, 2খানা পাউরুটি কিনে এক জায়গায় বসে বলতেছে, বস আমরা লোক 3 জন আর পাউরুটি 2খান, 3 ভাগ করবা কেমনে? বস বলতেছে ওখানে ভাগ করা করি নাই। বলে ভাগ করা ভাগ করা করি নাই কেন? অজু করে ঘুমা, ঘুমা। অজু করে ঘুমা কেন? যে ভালো স্বপ্ন দেখবে সে পাউরুটি 2খানি খাবে। বলে বস কথা কি অ্যাকুরেট? বলে অ্যাকুরেট। বলে বস আমি যদি ভালো স্বপ্ন দেখি খাবি। আর একজন বলতেছে আমি দেখলে খাবি। বড়জন বলছে আমি যদি স্বপ্ন দেখি খাবো। তাড়াতাড়ি ঘুমায় গেছে স্বপ্ন দেখার জন্য। স্বপ্নকে ইচ্ছা করে দেখা যায়নি। জোরে কম এই হলো আর এক বাটপার, 3টাই বাটপার। হ্যাঁ এরকম মাল দিয়ে নিয়ে যাওয়া, দোয়া বাবা। আসলে ওদের তো দোষ নাই, ওরা দেখতেছে সবই ডায়াবেটিস বাবাজির মনে হয়। ঘুমায় গেছে। এইবার বস তাকায় আছে, দেখে চোখ কি করতেছে, চোখ কি করতেছে, বলে টিপটিপ করছে, ঘুমায় গেছে। ওরা 2 জন ঘুমায় গেছে। ওদের যে বস উঠে পাউরুটি 2খানা খেয়েছে, ঢক ঢক করে 2 গিলাস পানি খেয়ে ঘুমায় আছে। এইবার বস ডাক দেয়, কিরে খিদিতে যে মরে গেলি নাকি, নাকি ব্যাপার, কি স্বপ্ন দেখেছিস বল। ছোট যুবক, ছোট ছোট যুবক বলে বস এমন স্বপ্ন দেখেছি, পাউরুটি আনেন। কি বলবি তো, কাবা শরীফ এইরকম জড়ায় ধরে কাঁদতেছিলাম। আরে কাবা দেখার উপরে আবার ভালো স্বপ্ন হয় নাকি? তাই তো তুই পাবি। মেজোটাকে বলছে তুই কি দেখলি? বলে বস আমাকে নিয়ে আসেন পাউরুটি। কি দেখলি? কি নবীজির রওজায় সালাম দিলাম, রওজার ভিতর থেকে নবীজি গলা বাইর করে দিল। নবীজির গলা জড়ায় ধরে কাঁদতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া। তাহলে তো স্বপ্ন ভালো হলো কোনটা? স্বয়ং নবীজি গলা বের করেছে। বলে বস আপনি কি স্বপ্ন দেখেছেন? বস বলতেছে আমার স্বপ্ন বড় কঠিন। তোরা তো ঘুমায় আছিস, স্বপ্নের মধ্যে দেখি আলকাতরার মতন কালো, 4.5 হাত লম্বা, এত বড় একটা দাউনি আমার বুকের উপরে উঠে বলছে, হারামজাদা পাউরুটি খানালে জবাই করব। ভাই কি আর করবো, লাভ দিয়ে উঠে পাউরুটি খালাম। তারপরে এখনো ব্যথা আছে, মাজার উপরে একটা লাথি মেরে বলছে পানি খাস। ও খাইয়ে ফেলাইছেন। বলে আমি না খাইলে আমাকে জবাই করতে, বলে জবাই করতে তো আপনি আমাকে ডাকলেন না, আপনার পাশেই তো আছে। বলে ডাকলে কি শুনবে? তুই আছিস মক্কায় আর ও আছে মদিনায়, এত দূরের থেকে ডাকলে কি শোনা যায়? হায় মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। সন্তান বাপের সাথে বাটপারি, উস্তাদের সাথে ছাত্রের বাটপারি, নেতার সাথে শ্রোতার বাটপারি, এইভাবে যদি বাংলা চলে একেবারে ধ্বংস অবধারিত, তাতে কোনো সন্দেহ না। আমার কথা ঠিক আছে কিনা? আমি কি রাজনীতির বিরুদ্ধে বলছি? রাজনীতি করার আমার দরকার আছে? এই বয়সে ভোট করলে আমার বই তো বলবে বুড়াকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবো না।
কোনো দরকার আছে নাকি? তারপরে ওসি সাহেব আবার বলছে সিভিলে মাল বসা, সিভিলে মাল বসা আছে, আমার কি দরকার? এই দেশে যদি 5,000 টাকা করে গরুর মাংসের কেজি হয়, আপনাদের কিনতে গেলে ঠেলা আছে। আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না, তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাসই লোকের বাড়ি খাই। আজকেও গরুর মাংস নিয়ে এসে খান, খাবো না। হুজুর নদীর পিলের মাছ, হুজুর দেশি মুরগি, ও বাবা নিজের বাড়ি, আমি খাবো না। আমাদেরকে খাবার তেড়ে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে। আমরা কেন এর কাছে 1 চিমটি, ওর কাছে 1 চিমটি মারা দরকার নাই। চিল্লাইসনি, দাঁড়া, কালকে নতুন বছর আসতেছে। ওটা কি আমাদের বছর? জোরে কম, ওটা ইংরেজদের বছর। দেখেন কালকে কিভাবে জাঙ্গি কিনে, বলে হুজুর জাঙ্গি কিনবে কেন কালকে? ওই যে বড় বড় বক্সের সাথে ড্যান্স করবে, লুঙ্গি যদি চলে যায় জাঙ্গিতে যাতে বাঁচায়। কালকে দেখেন রাত্রে কি অবস্থা হয়। মুসলমানের প্রথম বৎসর মুহররম আসলে কেউ জানে না, কিন্তু বাবাজি ইংলিশ মাস আসলে পরনে লুঙ্গি থাকে না। ভালো হতে পয়সা লাগে, ভালো হতে পয়সা লাগে। ভালো হয়ে কবরে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বললে লাভ নাই, ভালো হলে লাভ আছে। জুব্বা গায়ে, টুপি মাথায়, বিশাল বাজার, বিশাল এক মুদিখানা দোকান থেকে তেল নিয়ে এই হুজুর বসে বসে বেচতেছে। আর একজনের বউ বলেছে খাঁটি সরিষার তেল আইলো। এমনও স্বামী আছে থানার দারোগাকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পাই বউকে। আরে এখানে নাই, আছে ভাঙ্গুরা থানার মধ্যে 2-1টা নাই নাকি? এখানে তো সব মা ভক্ত। এইবার বাবাজিরে সরিষার তেল যখন টেস্ট করবেন দোকানে, তখন দেখবেন দোকানদার এখানে মাখাইয়া দেয়, যেখানে যায় সেখানে ভেজাল। বউ তো কড়া, সরিষার তেল নিয়ে যেতে বলেছে। হুজুরের কাছে যাই, কয় হুজুর খাঁটি সরিষার তেল আছে নাকি? বলে দেখছো না? বলে হুজুর আমি টুপি কিনবো না। টুপি দেখান কেন, তেল কিরম আছে? বলে টুপি মাথায় দিয়ে বাজে কথা বলবো নাকি? খাঁটি সরিষার তেল ডবল দাম নিল। হুজুরের উপরে বিশ্বাস করে নিয়ে গেল। যে দোকান থেকে নি হুজুর মিক্সার করে, সেই দোকানদার ডাক দিল, কয় এদিকে, এই নবীজির জুব্বা গায়ে দিয়ে চিটারি কেন, টুপি মাথায় দিয়ে চিটারি কেন, দাড়ি কিসের চিটারি? তো বলছে তুই আমার কাছ থেকে ভেজাল তেল নিয়ে গেলি, নিয়ে যাই খাঁটি সরিষার তেলগুলি বেচলি কেন? বলে খবরদার আপনি আমাকে গাইল দেবেন না, আমি কি আপনার সাথে বাকি ব্যবসা করি নাকি? আমি তো নগদ ব্যবসা করি। মহাজন বলতেছে বাকি নগদ বুঝি না, আল্লাহর রসুলের সুন্নতকে অপমান করলি। ও মহাজনকে ডাক দিয়ে কয়, মহাজন আপনি রাগ করবেন না, এটা আমার নামাজ পড়া টুপি না গো, এটা আমার তেল বেচা টুপি। কি কষ্ট হয়? সিটারি বাটপারি কি ছাড়বা? স্টেশনের মধ্যে ধরা পড়লো মসজিদে দান করেন, খুঁজে পাওয়া গেল কোনো মসজিদ নয়, শুধু বাক্সটা বানানো। এই যদি হয় রে মানুষ, আর সেই দিন ফিরবে না। আমি আগেই বলেছি আমরা সেই মুসলমান। এবার আসুন, আমাদের সংসদ ভবন 11 তলা বিল্ডিং, 1 ঘন্টা সংসদ চললে 30,000 টাকা কারেন্ট বিল উঠে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর
অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার অ্যাসেম্বলি, তার সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুরের পাটি। কত বড় রাষ্ট্রপতি ছিল, শয়তানও ভয় পাইত। জোরে বলেন ঠিক কিনা? শয়তানকে ওনার তলোয়ারকে ভয় পাইছে নাকি? ইমানকে ভয় পাইছে, ওনার চরিত্রকে ভয় পাইছে। জোরে বলেন ঠিক কিনা? আধা ঘন্টা পর্যন্ত শয়তান যায় নাই, সেই মুসলমান আমরা। আসুন, ঈদের দিন রাষ্ট্রপতির ঘরে কোনো খাবার হয় নাই, রাষ্ট্রপতির ঘরে কাপড় চোপড় হয় নাই। রাষ্ট্রপতির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ওগো স্বামী, আমি যা হলাম, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল, সব তাকে একটা কালকে জামা দিও। রাষ্ট্রপতির পকেটে টাকা নাই, আর আমরা বিদেশ থেকে ঈদের মার্কেটিং করি। বলছে ঠিক আছে, অসুবিধা হবে না। রাষ্ট্রপতি হযরতে ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি বলছি, আমার ঘরে ঈদের পোশাক হয় নাই, আমার ছোট ছেলেরা জামা করে কান্দে, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। ইতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, চিঠি লিখতেছে, চিঠি পড়ার পরে লিখতেছে, আমার সালাম নিবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। এ রাষ্ট্রপতি, 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, কিন্তু 1 মাস যে আপনি বাঁচবেন কিনা তার সিওরিটি কি? আর যদিও বাঁচেন, এটা গণতন্ত্র। নবীজি কোন পক্ষে ছিলেন, রাজতন্ত্র না গণতন্ত্র? এটা গণতন্ত্র। 1 মাস আপনাকে দেশের জনগণ রাষ্ট্রপতি রাখবে কিনা তাও তো সন্দেহ আছে, যার জন্য আমার রাষ্ট্রের ক্যাশ ভেঙ্গে আপনাকে 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ওয়াজ আজকে শুনে যা, কত পয়সা পয়সিয়েছি আমরা, ভালো করে বসেন। বন্ধুগণ, চিঠি চলে আসলো, রাষ্ট্রপতি হযরত ওমর চিঠি পড়ে আর কান্দে। রাষ্ট্রপতি হযরত ওমরের স্ত্রী বলে, অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? বলে না, এই জন্যে কান্দিস। রাষ্ট্রপতি বলে, স্ত্রীরা, এই জন্যে আমি কান্দি না। বলে, কান্দ কেন? আমি রাষ্ট্রপতি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে রাষ্ট্রপতির বেলায়ও খাতির নাই। এইটুক বলাতে যদি রাজনীতির বিরুদ্ধে হয়ে যায়, আমি বাঙালি হুজুরকে অ্যারেস্ট করে এখনই, আমি কোরআনের পক্ষে বলছি, জোরে বলুন ঠিক কিনা? ডাক্তার ভাইরা, আধ্যাত্মিক ওয়াজ জীবনে করতে পারলাম না এই মাদ্রাসায়। আধ্যাত্মিক ওয়াজ যদি করি তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। তার কারণ, মেয়েদের স্তনে যদি ঘা হয়, এইবার ডাক্তার তুমি কেমনে অপারেশন করবা? তোমার নফসকে কি তুমি কন্ট্রোল করেছো নাকি? একটি একটি করে ওয়াজ শুনেন। রাজি আছেন তো? রাজি আছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে করে মারহাবা। বিরানে পীর দস্তগীর, এই পাগলের দল, এবার তোমার তরিকার কথা শোনো। মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলি না ভণ্ড? জোরে বলেন। তার বাবা কি ওলি না ভণ্ড? এই অলির জন্ম কোথা থেকে হয়? গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় রে পাগল, কিন্তু অলি হওয়া এত সহজ নয়। বড় পীর সাহেবের মার কাপড় রোদ্রে দেওয়া, ওনার বাবা এসে
সঙ্গে সঙ্গে ম্যাচের কাঠি দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়ে দিলেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে কয়, স্বামী গো, নতুন কাপড়টা জ্বালাইলেন কেন? বলি, স্ত্রী রে, তুমি এমন জায়গায় রৌদ্রে দিয়েছো অপর পুরুষের চোখ পড়েছে। যেই শাড়িতে যেই কাপড়ে অপর পুরুষের চোখ পড়ে রে স্ত্রী, ওই কাপড় আর মুসলমানের মেয়ের পরনে দেওয়া যায় না। আপনার মেয়েরা ব্লাউজ বানাই, পেটিকোট বানাই, থ্রি পিস বানাই, পুরুষ দর্জির কাছে গিয়ে মাপেন। আপনি মুসলমান হয়ে লজ্জা করে না যে দর্জি আপনার মেয়ের বুক মাপে, মাজা মাপে? আসুন, শুধু আলেমরা শেষ করলো, মোল্লারাই শেষ করলো। এখনো মোল্লারা জীবিত আছে দেখে কোরআনের বাতি টিপ টিপ করে না, দাউ দাউ করে পৃথিবীতে জ্বলে। কোন বাজে কথা যদি বলি, হাজী সাহেব আমার বাড়িতে গেছেন, মোহতামিম আমার বাড়িতে গেছেন, আমার গ্রামের ভিতরে একটু ঢুকে বলবেন ওনার দোষ ত্রুটি কি। হয়তো বা সুনাম ছাড়া বদনাম করবে না। তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলেন, বড় পীর সাহেব অলি না ভণ্ড? এই বড় পীর আব্দুল কাদের জিলানী পায়ে হেঁটে হজ করতে যায়। পায়ে হেঁটে হজ করতে যাওয়ার সময় এক গরিব ভক্তের বাড়ির গেটে যায়, কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। মুরিদ আনন্দে আত্মহারা কয়, হুজুর গো, এই নিশি রাত্রিতে আপনার পদধূলি। বলে, হ্যাঁ বাবা, আমি পায়ে হেঁটে হজ করতে যাব, আমি তোমার বাড়িতে একটু আজকে রাতখান কাটাবো। বলে, আলহামদুলিল্লাহ। ওনার স্ত্রীকে বাড়ির ভিতরে মা বোনের কাছে জায়গা দিয়ে বড় পীর সাহেবের জন্য বিছানা করতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বেটারে, খবরদার খাওয়ার ব্যবস্থা করবা না, আমার পেট ভরা। আমার পেট ভরা, তার মানে পেট ভরা মানে কি? এই মুরিদ স্বামী স্ত্রী 2 দিন না খাওয়া, সুবহানাল্লাহ বলে, মুখ দেখলে যে দুঃখ না বুঝে রে, তাকে বন্ধু হিসাবে স্বীকার করা ঠিক না। বলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। সকালবেলায় ফজরের নামাজের আজান হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঠে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করতেছে। এইবার ধনী ধনী মুরিদরা এসে বলছে, হুজুর, আমার বাড়িতে বিল্ডিং ঘর, আমার বাড়িতে অ্যাটাচড বাথরুম, আপনি গরিবালয়ে আসছেন কেন? চলেন আমার বাড়িতে যাই। বড় পীর সাহেব বলছে, আমি অ্যাটাচড বাথরুম চিনি না, আমি বিল্ডিং চিনি না, এই গরিব তো আমার মুরিদ, এই গরিব তো আমার মুরিদ। বলে, হুজুর, যদি আমার বাড়িতে যান, উট জবাই করে আমি ভক্ত ভাইদেরকে খাওয়াই দিব। বলে, তাই নাকি? উটটা নিয়ে আসো। উটটা নিয়ে এসে গাছের শিকড়ের সাথে বাঁধো। বলে, হুজুর, আমি একটা উট বাঁধো। হুজুর, আমি একটা দুম্বা বাঁধো। হুজুর, আমি একটা বকরি বাঁধো। 1000 উট দুম্বা মক্কা কি বলে পায়ে হেঁটে হজ করার সময় তিনি পেয়েছেন নজরানা হাদিয়া হিসাবে। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বেটা রে, এইগুলোর মালিক কে? বলে, হুজুর, আপনাকে যখন দান করে দিয়েছি আপনি। তাই যদি হয়, ওরে মুরিদানরা, আমার এই গরিব ভক্তের ঘরে আজ 2 দিন পাতিলে আগুন জ্বলে নাই, আমি আল্লাহর ওয়াস্তে এই মুরিদানকে 1000 উট দুম্বা দান করে দিলাম। কয় হাজার? জোরে কো 1000। আর আমরা এমনই একটা পীর, ঠ্যাং ভাঙ্গা ছাগলও যদি কোনো ভক্ত দেয়, কান্দে করে কুটতে কুটতে নদী পার করব, কিন্তু কোনো মুরিদ আমাদের চোখে পড়ে না। কুষ্টিয়া কোনো এক জায়গায়
125 খান তাঁত ছিল, নাম করা কারিগর ছিল, অনেক টাকা ছিল। এইবার হঠাৎ করে রাজবাড়ি টু পুরাদহা সাইটেল বলে একটা ট্রেন আছে, এই ট্রেনের ভিতরে ভিক্ষা করতেছে। আমি তোমার যে 125 খান তাঁত ছিল তুমি ভিক্ষা করো কেন? বলে হুজুর, পীরের কাছে মুরিদ হওয়ার পরে 1 বছরে ওরস চালাইতে গিয়ে 125 খান তাঁত বিক্রি করে ওরস চালাইছি। কানা মুরিদ রে, তোমার তাঁত বেচার টাকা পীর এখন 50 গাড়িতে চড়ে রে, আর তুমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করো। আর কতদিন তোমাদের বিবেক অন্ধ হয়ে থাকবে? তাই আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কলেমা পড়ো। জান্নাত পীরের বাড়িতে নাই। জোরে বলেন কোথায় আছে? পীরের বাড়িতে আছে? পীরের বাড়িতে যান না। জান্নাত হলো তোমার মার দিকে ভালো নজরে তাকাও, 70টি কবুলিয়াত হজের নেকি মিলে যায়। একবার ভালো নজরে তাকাও, তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যায়। নবীজি বলেন 50টা এতিম ছেলে লিল্লাহ বোর্ডিংয়ে খায়। কোনদিন কি খোঁজ নিয়ে দেখেছেন? মোহতামিম সাহেব, হাজি সাহেব, সভাপতি, সেক্রেটারি, জীবন ভর আমার মুরগির ফার্ম, কোটি 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 টাকা আমি ব্যাংক লাভবান হয়ে গেলাম মুরগির ডিম বিক্রি করে। শুনলাম 25টা এতিম থাকে, আমি এক খাসির ডিম গুনে গুনে 50টা ডিম কি কোনোদিন এতিমকে দিয়েছে? নবীজি বলেন, কেউ যদি এতিমকে খাওয়াইতে নাও পারো, দান করতে নাও পারো, নবীজি বলেন একবার যদি এতিমের মাথায় হাত বুলায়ে দাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাত আর আমি মুহাম্মদের জান্নাত পাশাপাশি হবে। ডিম বেচা টাকা দিয়ে 1 কোটি টাকা দামের পীরকে গাড়ি কিনে দিয়েছো, আর এতিমকে কোনোদিন 1 খাসি ডিম দেও নাই। আসলে দেখো তো, 3টা লোকের দোয়া কবুল হয়, একটা হলো মুসাফির, একটা হলো মজলুম, আর একটা হলো মা বাবা। 3টা লোকের দোয়া 100% কবুল হয়। এর ভিতরে পীরের দোয়া 100% কবুল হয়। আছে নাকি? আছে। আবার আমাদের দেশে কয় কি, যে মুর্শিদ সেই তো রাসূল। নাউযুবিল্লাহ। মানে যেই পীর সেই, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাই যদি হয় রে ভণ্ড, তোর পীর পায়খানা করে, আমার আল্লাহ তো পায়খানা করে না। তোর পীর পেশাব করে, তোর পীর 1 গামলা ভাত খায়, আমার আল্লাহ তো খায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শুধু তাই নয়, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আমাদের বন্ধু বহু পীর আছে, রাত 3টার সময় ফোন দিলে ফোন বাজে, কোনোদিন ধরতে পারে না। তার কারণ উনি নাক টাইনে ঘুমাইছে, মানে ভক্তের দেওয়া আচ্ছা বসাইছে। বেশি খালে কি হয়? ঘুমে ধরে। এখন আমি বাঙালি হুজুর বলছি, এখানে যদি কোনো তরিকতের ভাই থাকেন, আপনি মনে করেন না যে আমি পীরের বিরুদ্ধে বলছি। আমি ভণ্ড পীর মানি না, খাঁটি পীর পাইলে তার দোয়া নিতে ছাড়ি না। আমি আজকে এই হাজী সাহেবের সাথে শুনলাম, স্টেশন থেকে হযরতে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আপনারা পালকিতে করে এনেছেন। সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত অসুবিধা হবে না। বক্তা হতে গেলে বুজুর্গের দোয়া নাও। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার যাই হও না কেন, হুজুরের দোয়া নাও। বাইরে আমার বন্ধুরে, আল্লাহর ওলির দুয়ার মাদ্রাসা কেউ কোনো শত্রুতামি করে ধ্বংস করা। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তেল বেচা পীর নাম। উনি আসলেন একবার 12 বাজারে এক মুরিদের বাড়ি।
3 দিন পেশাব পায়খানা করে নাই। ওনার মুরিদ জিজ্ঞাসা করতেছে, হুজুর 3 দিন আমাদের বাড়িতে বেড়ালেন, আপনি পেশাব পায়খানা করলেন না কেন? মুজাদ্দাদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলে, বেটারে পেশাব করা পায়খানা করার জায়গা আমি পাই না, তার কারণ যেই দিকে তাকায় রে ওই দিকে আল্লাহর ওলি ঘুমায় আছে। সব কথা হবে আজ, খালি একটু টাইম দেন। এই টাইমটা লেখেন, আন্দাজে বললে হবে না, টাইম লেখেন। কত? কয়টা? ফজর। আসসালাতু খায়রুম মিনাল নাওম। বাস ফজর হয়ে গেছে। সেদিন দেখি জোহরের সময় এক ইমাম মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাই নিয়ে বিশাল মারামারি। আমি যাই মীমাংসা করে দিলাম, বাবারে বুঝতে পারি না, হয়তো উনি ঘুমেছিল। রাজি আছেন তো? নারায়ে তাকবীর। কারা কারা রাজি আছেন হাতখানা আমার মওলাকে দেখা। বাবাজি রে, এই হাত খালি হাত নয়, এই হাত দিয়ে আমি 9 বার কাবা জিয়ারত করলাম। এই হাত দিয়ে আমি 30 বার আজমির শরীফ জিয়ারত করেছি। আমি গুনাহগার মূর্খ বক্তা, আজ থেকে কমপক্ষে 40 বছর আগে আমি ফুরফুরাই ওয়াজ করেছি পরপর 3 বার। যারা যারা হাত তুলেছেন তাদের জন্য আমি দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন আমার মতন গরিবকে 9 বার হজ করাইছো। আজকে যারা হাত তুলেছে তাদেরকে 1 বার হলে হজ করার টাকা দিও। মুখ বন্ধ করে থাকলে সুযোগ পাবেন না, একবার বলুন আমিন। আজকের আমিনদার খুব জোর, তার মানে সবাই কিন্তু চায় মদিনায় যাইতে, কি চাই কি চায় না? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা সেই মুসলমান। নারায়ে তাকবীর। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথিরাজের সাথে যুদ্ধ করে উনি হারলেন না জিতলেন? জোরে বলা লাগবে। জিতলেন। শুধু তাই নয়, উনার চোখের দিকে তাকায় 90 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। আমরা সেই মুসলমান। কোন মুসলমান? হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর্মস নাই, রাইফেল নাই, বন্দুক নাই, গোলা বারুদ নয়, উনি শুধু কলেমার তলোয়ার নিয়ে ওই গরু গোবিন্দকে হঠাও করে পড়াইয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর সেই ভারতের মাটিতে এখন মুসলমানকে ধরে ধরে কয় জয় শ্রীরাম বল। কি বল? জয় শ্রীরাম বল। বাবাজি রে, এটা হিন্দুদের দোষ না, খ্রিস্টানদের দোষ না, এটা হলো আমাদের দোষ। আমরা কোরআনের আইন থেকে দূরে চলে গেছি। ফুরফুরা পীর সাহেবের কথা বলি। নোয়াপাড়া চিনেন নাকি? ওই যশোরে অভয় নোয়াপাড়া। তো নোয়াপাড়া স্টেশনে উনি নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ছেন। তো ট্রেন এসে দাঁড়াইছে। তো ওনার খাদেমকে বলছে, বাবা ট্রেনটা একটু থামতে কত, আমি খুলনায় যাব। যাই বলছে, আমাদের পীর সাহেব যাবে, আপনি ট্রেনটা একটু থামান ড্রাইভার। ড্রাইভার আবার বলছে, হ্যাঁ বেটা, ট্রেন কি তোর পীরের বাপের নাকি? আর উনি আর লজ্জায় কিছু বলে নাই, পীর সাহেব নামাজ পড়তেই আছে। ট্রেন স্টার্ট বন্ধ হয়ে গেছে, মারহাবা করে বললাম। আর স্টার্ট লাই না। ইঞ্জিনিয়ার যত আছে, কল কবজা ঠিক আছে, মেশিন পত্র ঠিক আছে, স্টার্ট লাই না। বলে কারণটা কি? ড্রাইভার কয়, ইঞ্জিনিয়ার সাহেব গো, ওই যে বাবাজি নামাজ পড়তেছে, ওই বাবাজিকে আমি একটু ধমক দিয়ে কথা বলেছিলাম। ওর 14 গোষ্ঠী ইঞ্জিনিয়ার, স্টেশন মাস্টার, ড্রাইভারের বস সব দৌড়ে গিয়ে কই, হুজুর খুলনায় যাবেন না নাকি? মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক বলছে, খুলনায় যাওয়ার দরকার নাই। খুলনায় যাওয়া
এইবারও 14 গোষ্ঠী পাও জড়ায় ধরেছে। হুজুর গো, আপনি যদি খুলনায় না যান, আমার ট্রেনে না ওঠেন, কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার্ট নিবে না। আমরা সেই মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? খালি সময় দেন যে হ্যাঁ পারবো, আমি ওয়াজ করব ইনশাল্লাহ। ওয়াজ তো এই ওয়াজ করেন কেন? বক্তা কি মরে গেছে নাকি? গরম খেচুড়ি খাই উঠছি, পাগল শরীর ঘেমে গেছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন আরেকবার হাত আল্লাহকে দেখান। রাজি যদি থাকেন একটা অনুনয় বিনয় করি, ফুরফুর ওয়াজ হবে, বাগদাদের ওয়াজ হবে, আজমেরের ওয়াজ হবে, শাহজালালের ওয়াজ হবে, দেওয়ানবাগির ওয়াজ হবে। ও দেওয়ানবাগি মারা গেছে নাকি? তাহলে ওটা বাদ, সব ওয়াজ হবে এক। বাবাজি, সারা বাংলার ইতিহাস শুধু আপনি ওই জায়গা থেকে একটু সিলিক পাঠান যে অমুক পীরের ওয়াজ শুনবো, আনোয়ারা থানা হযরত মোহসেন আউলিয়ার ওয়াজ হবে ইনশাআল্লাহ। খালি বলেন রাজি আছে? পাথর ভাষায় নিয়ে আসতেছে, আমরা সেই মুসলমান, জয় বলুন মারহাবা। সেই মুসলমান পাথর নদীতে ভাসে না, ডুবে। একটা ইটের কুয়া ফেলে দিলে কি ভাসবে না, ডুববে? আর উনি আস্ত পাহাড় ভেঙ্গে নিয়ে আসতেছে। আমার নবীজি বলেছেন স্বপ্নের মধ্যে, মোহসেন আউলিয়া যেই জায়গায় যায় পাথর থেমে যাবে, ওই জায়গায় আস্তানা গাড়বা, ওই জায়গায় আস্তানা গাড়বা। আনোয়ারা থানা কদমতলি, ওই জায়গায় এসে আর পাথর যায় না। ওখানে একটাও মুসলমান নাই, 360 ঘর হিন্দু। 360 ঘর, ওরা সবগুলো ঘরামি। ঘরামির কাজ কি? ঘরের চাল বান্ধা নাকি? এক হিন্দুর ছেলে মার পেটের থেকে বোবা 22 বছর বয়স, ওই কিনারে দাঁড়ায় আছে, সমুদ্রের কিনারে। মোহসেন আউলিয়া জিজ্ঞাসা করে, বেটারে গ্রামের নাম কি? বোবা কি কথা বলতে পারে নাকি? বলে গ্রামের নাম কি? এ তোর নাম কি? বোবা কি করে? তোর বাপের নাম কি? রাগের জ্বালায় ঠাস করে একটা চড় মারছে। আল্লাহর ওলি এক সরে কয় আব্বা, কত বছর বোবা? এক সরে কয় আব্বা। ওই হিন্দু ঘরের চাল ছাড়ছিলেন, এইবার যাই ডাক দিয়ে কয় আব্বা গো নামো। হিন্দুর লোকটা কয়, গোসাইয়ের তাবিজে কাজ হলো না, ঠাকুর লোকনাথ ভোলানাথের পানি পড়ায় কাজ হলো না, কে রে কে আমার ছেলেকে কথা বলালি? বলে আব্বা আসেন, দেখেন কি সুন্দর নুরানি চেহারা হযরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। 360 ঘর হিন্দু মুসলমান হয়ে গেল, আমরা সেই মুসলমান। আজকের ওয়াজ হবে আমরা সেই একটি একটি করে বলবো। এই মোহসেন আউলিয়া চিটাগাঙ্গে আছে, বদর শাহ আউলিয়া, জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। যদি না বলি তখন বলবেন লোকটা বেয়াদব। আমি বলবো, সব বলবো, ফুরফুরা, চিশতিয়া, কাদরিয়া, দেওয়ানবাগি মারা গেছে, ওটা বলবো না, 8 সব বলবো। আচ্ছা, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? একটা কথা বলে, ফুরফুরার বিরুদ্ধে বলেছি, অলিদের বিরুদ্ধে বলেছি। আমি কিছু কিছু বিরুদ্ধে বলি, তার কারণ আমাদের দেশে এমনও পীরের ভক্ত আছে এইরকম মারে টান। কি করতেছে জোরে কর? আমি খাইস কেন্দ্রে, ওটা হারাম। লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকার। বলে হুজুর একটা টান মারেন। আমি নাউজুবিল্লাহ, টান মারলে কি হবে? এক টানে ডাইরেক্ট লাইন কাশা। বলে আল্লাহ। বলে তুই এমন মাল এক টানে ডাইরেক্ট লাইন পাইছিস কোথায়? বলে হুজুর, আমার আব্বা হুজুর মানে পীর কেবলা।
আমার পীর কেবলা মরার সময় বলে গেল, বাপরে, আমার আব্বা হুজুর আমার পীর কেবলা মরার সময় আমাকে ডাক দিয়ে বলছে, মাল ধরে রাখিস। দিয়ে গেলাম। মাল ধরে রাখিস। যে দেশের পীর মুরিদকে গাজার কলকি দিয়ে যায়, ওই পীর আমরা কারা কারা মানে হাত তোলে? একটা হাতও ওঠে, একটা হাত ওঠে না। সব আমরা ওই পীরকে মানি, আমরা খাঁটি পীর মানি। আমার যে টাইম আছে, উওয়াজের গাদি মারহাবা। খালি ওলি আল্লাহর কাহিনী হবে নাকি? সাহাবীদের কথা না বললে হয় নাকি? নবীজির কথা না বললে হয় নাকি? ওলি আল্লাহ কথা এসে গেছে। আমরা সেই মুসলমান যারা আমাদের পদধূলিতে যাদের জীবন ধন্য হয়ে গেছে, আমরা সেই মুসলমান। এখন সেই পার লাথি আমার বুকে কেন লাগতেছে? আমাদের ইসলাম থেকে আমরা ছিটকায়ে পড়েছি। যাই হোক বাবাজিরা, বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করি, এই মাহফিলটা হবে কি হবে না, এরকম একটা ছিল না? ছিল না? হবে কি হবে না? একটা বাৎসরিক মাহফিল যদি না হয়, 50টা এতিম ছেলে এই জায়গায় খায়, যদি না হয় তাহলে তো সবই লস, ঠিক কিনা? আপনারা যারা মিডিয়া দেখবেন, সাভারের একটা মাহফিল, বক্তার কি জানি না ভেঙে দিছে, তো মানে বক্তা কাঁদতেছিল যে সকালে আমি প্যান্ডেল খরচ দিব কি করে, মাইক খরচ দিব কি করে। আমার ওসি সাহেব কি ওয়াজের বিরুদ্ধে না পক্ষে? ভাঙ্গুরার ওসি সাহেব বিরুদ্ধে না পক্ষে? মেন্দা ওয়াজে উনি গেছিলেন, দেখছেন, আমাকে দেখার সাথে সাথে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে ভালো না খারাপ? আবার আপনাদেরকেও ভালো বললো। ভাঙ্গুরার মতন ভালো জায়গা আমি পাই নাই, মেন্দায় এই কথা বলেছিল। আজকে আমিও বলছি আপনারা আসলেই ভালো, কিন্তু বৃক্ষ তোমার নাম কি? যেরকম চাদরটা বিছাইয়া দিব, সব হাসতেছে, বাবাজি এইটাই তো আপনার দোষ। একটা মানুষ যদি টাকা ছাড়া প্যান্ডেল থেকে উঠে যাও, কিয়ামতের মাঠে এই দানের টাকা যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, টাকা দেওয়ার ভয়ে দৌড় মারলে কোন জায়গায় ঠিকানা হবে জ্ঞানী বুঝে নিও ইশারায়। আপনারা চিন্তা করবেন না, আমার অনেক টাইম আছে কিন্তু বলবো না। আরে না, কি দেখো, এই দেখো, 1 না 2, দেখি তো লকডাউনের মধ্যে মানুষের, আরে বাবা তো মরেই গেছিলাম করোনা ভাইরাসে, একটু জ্বর হলে ছেলেরা কয় কাম ছেড়িয়ে ফেলেছে। একটা মানুষও বসে থাকবেন না। 5 টাকার একটা কয়েন কি এতিমখানার জন্য আনেন নাই? আসেন তো। 10 টাকা যদি আপনার কাছে নাই থাকে, বলে জীবনে তো সবই গেছিলাম, তো 10 টাকার একটা নোট